এই বাংলায় সুষ্ঠুভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবর্তন চাই, আর কোনো মেসেজ নয়। কংগ্রেসের সঙ্গে কোনো বিকল্প নেই। রাস্তায় চললে এই যে দুই দিকে যত বিল্ডিং দেখবেন সব বলবে কংগ্রেস করেছে, অথচ 48 বছর কংগ্রেস নেই। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, এই যে সারা বাংলা জুড়ে চলছে। নারী নির্যাতন, নারীদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এর প্রতিবাদে আমরা কংগ্রেসের তরফ থেকে আজকে সাধারণ মানুষের সামনে এসেছি। সবাই জয় হোক, মানুষের জয় হোক, কংগ্রেসের জয় হোক। কিভাবে দেখছেন যে রাজারহাটের মানুষজনের কাছে সঠিকভাবে কংগ্রেস পৌঁছাচ্ছে, কিংবা তাদের যে মূল সমস্যা সেগুলো তুলে ধরার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কোনো বিকল্প নেই। রাস্তায় চললে এই যে দুই দিকে যত বিল্ডিং দেখবেন সব বলবে কংগ্রেস করেছে, অথচ 48 বছর কংগ্রেস নেই। তাই বাংলার মানুষ চাইছে কংগ্রেসকেই দরকার। কি বলবেন, আজকে নমিনেশন ফাইল হচ্ছে, আয়ুষ্মান ভব জয়তু ভব, জয় হোক। দাদা, আপনি যেখান থেকে প্রার্থী হচ্ছেন সেখানে মানুষের কি অসুবিধা দেখলেন? এখানকার মানুষের অসুবিধা অনেক। এখানে প্রত্যেক বছর সামান্য বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়, নিকাশির ব্যবস্থা খুব খারাপ অবস্থা। প্রত্যেক বছর ডেঙ্গির প্রকোপে আপনারা পরিসংখ্যান ঘাটলে দেখবেন কলকাতার মধ্যে অন্যতম একটা প্রকোপিত জায়গা হচ্ছে রাজারহাট গোপালপুর, যেখানে প্রত্যেক বছর ডেঙ্গিতে অনেক মানুষ মারা যায়। আমাদের রাজারহাটের গোপালপুরের মধ্যে যে অন্যতম একটা মার্কেট প্লেস বাগিয়েটি বাজার, সেটার এত অবর্ণনীয় অবস্থা, যার কোনো ডেভেলপমেন্ট নেই। আপনি জগৎপুরের দিকে যাবেন, যেটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে রয়েছে, একটা এ ক্যাটাগরির কর্পোরেশন, তার আন্ডারে যে এতটা একটা আন্ডারডেভেলপ জায়গা থাকতে পারে এটা ভাবা যায় না। না গেলে পরে এই নরকীয় দৃশ্য দেখা যায় না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারপরে যে সিন্ডিকেট রাজ চলছে, আপনি আপনার বাড়ির কোনো কাজ করতে যাবেন, সিন্ডিকেটের সাহায্য নিতে হবে। সিন্ডিকেটের বাইরে আপনি আপনার কোনো কাজ করতে পারবেন না। যে অবর্ণনীয় অত্যাচার, চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, এই যে সারা বাংলা জুড়ে চলছে, নারী নির্যাতন, নারীদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এর প্রতিবাদে আমরা কংগ্রেসের তরফ থেকে আজকে সাধারণ মানুষের সামনে এসেছি। এসআইআর নিয়ে আমরা যেমন দেখছি লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, এবং এই গোপালপুরে মানুষের কি কি প্ল্যানিং করেছে? দেখুন, প্ল্যানিং কিছু করেছি, সেটা আমাদের আজকে ম্যানিফেস্টো রিলিজ হবে। আপনি জানেন হয়তো খার্গেজি আসছেন। ম্যানিফেস্টো রিলিজ হওয়ার পরে আমরা আমাদের যত প্রস্তাব নিয়ে আমরা ময়দানে আবার আসছি নতুন করে। তো আমাদের ম্যানিফেস্টোতে কী কী থাকছে সেটা যতক্ষণ না ম্যানিফেস্টো রিলিজ হচ্ছে ততক্ষণ, তার আগে আমরা কিন্তু বলতে পারছি না। সেগুলো ম্যানিফেস্টো রিলিজ হোক, তারপরে আমরা আমাদের প্রস্তাব যেগুলো জনগণের সামনে তুলে ধরবো নতুন আকারে, অভাবনীয়ভাবে, নতুনভাবে মানুষের আঙ্গিকে পৌঁছে দেওয়ার জন্য, সেগুলো আমরা তখন বলতে পারবো না। কি মেসেজ দিতে চাইছেন গোপালপুরে? একটাই মেসেজ, এই বাংলায় সুষ্ঠুভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবর্তন চাই, আর কোনো মেসেজ নয়। तो हम लोगों ने कोशिश करेंगे ठीक ठाक करने के लिए। हम लोगों का एक दाबी है, वहाँ पे जो लोकल हेल्थ सेंटर जो है अभी बंद पड़ा है, ठीक ठाक से काम नहीं हो रहा है। देशबंधु नगर जो हॉस्पिटल है वहाँ पे हम लोग भी काम करना है।